হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আজকে ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল, কারণ বাড়িতে লোকজন আছে, তোমরা সবাই জানো, মাসিরা দিদিরা আছে। তো ওদের জন্য খাবার দাবার করে রেডি করে খাইয়ে দাইয়ে সব কিছু করে তো একটু দেরি হয়ে গেল ব্লগটা শুরু করতে। তো এখন বাজে সকাল 11:30, প্রায় দুপুরের কাছাকাছি। তো এখন আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, রান্নাবান্না প্রায় শেষ। স্নান টান করে দধিকর্মার পুজোর আয়োজন করতে হবে, তো সেগুলো করছি বসে বসে। তো তোমরা একটু দেখো। দধিকর্মা করার জন্য পুজোর আয়োজনটা করানো হয়ে গেছে, সব রেডি করে তবেই আমি আমার ব্লগটা শুরু করলাম। আমি এদিকে পুজোরটা গোছাবো বলে দিদি আর মাসি রান্নাঘরে ঢুকে রান্না করতে শুরু করে দিয়েছে। তো আজকে হবে খাসির মাংস, তো সেটাই আয়োজন করছে। ঠাকুরমশাই চলে এসেছে। ঠাকুরমশাই আসতে আজও অনেক দেরি করে ফেলেছে। এখন বাজে প্রায় বেলা 12:30। তো পুজোটা করতে আজকে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, পুজোটা হয়ে যায়, তারপর খাবার দাবারের আয়োজন করতে হবে। পুজো শেষ। আজ যেহেতু সরস্বতী পুজোর পরের দিন, তো সবাইকে দধিকর্মা করে দিয়েছি। তো সবাই দধিকর্মা খেতেই ব্যস্ত। দুপুরের খাবার দাবার শেষে একটা লম্বা ঘুম দিয়ে এবার রেডি হচ্ছি ঠাকুর দেখতে যাব বলে। তো কালকে গেছিলাম, আজকেও ঠাকুর দেখতে বেরোবো আমরা সবাই। পুজোর দিনে বাড়ি বসে থাকতে কারোরই ভালো লাগে না, একটু হলেও বাইরে বেরোলে বাইরের লাইট টাইটগুলোও দেখা যায়। এবার দেখি কতগুলো প্যান্ডেল দেখা যায় আজকে ঠাকুরের। তো যেগুলো দেখব সেগুলো তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো আস্তে আস্তে বেরোনো যাক। সবাই মিলে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। আর দিদি একটু আস্তে আস্তে হাঁটে বলে আমি আবার ওর সাথে একটুখানি তাল মিলিয়ে আস্তে আস্তে হাঁটছিলাম, আর বাকি সবাই সামনেই ছিল। তো এবার চলো ঠাকুরগুলো দেখি। আমাদের মতো হাঁটছি, কিন্তু বাচ্চারা ওদের জিনিস ঠিক খুঁজে বার করে নেয়।
দেখো রাস্তার এক ধারে বসেছিল একটা মিকি মাউস, তো উঠে পড়লো দুজনে মিলে মিকি মাউস চড়তে। তো ওরা একটু মিকি মাউস চড়ে নিক, তারপর আমরা আবার ঠাকুর দেখতে বেরোবো। দক্ষিণ বারোই পাড়ার যে প্যান্ডেলটি আমি তোমাদের দেখালাম, সেই প্যান্ডেলটির লাইন দেখো অনেক অনেক দূরে। বাপরে, আমরা লাইন দেখে ফিরে যাচ্ছি। এখন তো তোমাদের এই প্যান্ডেলটা দেখাতে পারছি না, কিন্তু কথা দিলাম বন্ধুরা, আবার তোমাদের আমি এই প্যান্ডেলটা অবশ্যই দেখাবো। এবার চলো কিছু জ্যান্ত মডেলের প্যান্ডেল দেখতে যাই। এটি চারাবাগান ইয়ং বেঙ্গল ক্লাবের প্যান্ডেল। এখানে প্রতি বছরই জ্যান্ত মডেল করে, মানে মানুষরূপী মডেল থাকে। এটা কি করেছে বলতো, যে নেতাজি সুভাষচন্দ্রের আমলে যেই জেলখানা হয়েছিল, इसी बीच ও কিচ্ছু হবে না, সবাই ঢুকে যাবে। এখানেও জীবন্ত করে না তো একই। এ আর পড়াশোনা করছে না, এ ফোন দেখছে বসে বসে। শালুকের মতো দেখে শিয়ারি শিয়ারি শালুকের মতো দেখে না, এই না মামা তো বড় কোথায়? ভালো হয় না, যা যা যা। এই বড়টা কই? এই বড়টা কই তোর? ও এত শর্টকাট ও মাসি তোমার কাছে ওর সামনে গেছে, বারবার পেছিয়ে দা পেছিয়ে দা। শনিবার বেলা 10টার পরে যদি কোটে লোকলা ঘরে
বাংলা হবে কি নাকি একবার হিন্দি? হিন্দি হবে সব নাচ। আজি নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো হ্যাঁ ওই তো ধরা পাতা ফিরিবার পথ ফুলের ওইগুলো তো দূর হতে যদি দেখো চাহি তাল পাতা ঠাটা না ঘাস পারিবে না চিনিতে আমার ধান ধান গাছ আছে ধান উপরে উপরে বন্ধু সুপুরি পাতা হ্যাঁ। কিছু একটা হবে কাটিং করে করে সেটা তো ঠাকুরটা করতে খাটনি করেছে। এবার চল, খুবই সুন্দর হয়েছে। কি করেছো কইটা? বাবা আরে আমার হাতে বাহ